আসন্ন নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার টানানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অনিয়মের কথা বলেন। ডক্টর জারা অভিযোগ করেন, খিলগাঁও, গোরান, সবুজবাগ ও মুগদা এলাকার দেয়ালগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এই নির্বাচনে পোস্টার টানানো নিষিদ্ধ করেছে এবং আমি সেই নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করিনি। কিন্তু তিতাস রোড সহ বিভিন্ন এলাকায় দাপটের সঙ্গে আইন অমান্য করা হচ্ছে। তার দাবি, আইন মেনে চলার কারণে প্রচারণার দৌড়ে সৎ প্রার্থীরা পিছিয়ে পড়েছেন এবং ভোটারদের কাছ থেকে তাদের আড়াল করে দেওয়ার একটি কৌশল করা হয়েছে। নতুন দল হিসেবে এনসিপির প্রতীক শাপলাকলি ভোটারদের কাছে পরিচিত করার জন্য এই অসম প্রতিযোগিতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচন কমিটির সমালোচনা করে তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ বা সদিচ্ছা দেখা যাচ্ছে না। সম্প্রতি ওসমান হাদির উপর গুলির ঘটনাকে কমিশনের পক্ষ থেকে স্বাভাবিক হিসেবে বর্ণনা করার বিষয়টিও তাকে শঙ্কিত করেছে। চোখের সামনে পোস্টারের এই বেআইনি মহোৎসব এবং কমিশনের নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বর্তমান আনইভেন্ট প্লেইং ফিল্ড বা অসম নির্বাচনী পরিবেশ কমিশন কিভাবে সংশোধন করে, এখন সেটিরই অপেক্ষায় আছেন এই এনসিপি নেত্রী। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।